ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জমা পড়ে ৭২টি আবেদন। বাংলা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও দায়ের করেন মামলা। বুধবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ ৩ বিচারপতির বেঞ্চে। আবেদনকারী হিসেবে ওয়াকফ আইনের কোন কোন পয়েন্টকে চ্যালেঞ্জ করেছেন আইএসএফ বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান নওশাদ। কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে দুটো কক্ষেই বিরোধীদের যুক্তিতর্ককে উড়িয়ে দিয়ে সংখ্যার জোরে পাশ করিয়েছিল। চিফ জাজের যে বেঞ্চ আছে তারাও এটা উপলব্ধি করেছে, তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনতে পেয়েছি। যে আমরা যেটা বারবার বলেছি সেটা যে এটা আইনে কতটা বৈধ হবে সেটা আমরা চ্যালেঞ্জে যাব। যে প্র্যাকটিসিং ইসলাম 5 বছর থাকতেই হবে, না হলে সে অফ করতে পারবে না, অর্থাৎ ওয়াকিফকে থাকতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ আছে। যেভাবে কালেক্টরকে সর্বময়ী ক্ষমতার অধিকারী করে দেওয়া হচ্ছে, তাহলে জুডিশিয়াল মাইন্ড থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যেতে পারে যে কোনো সময় বিচারের ক্ষেত্রে। সেই জন্য ডিসাইডের ক্ষেত্রে ডিসপুটেড ল্যান্ড গুলো সেই জন্য চ্যালেঞ্জ করেছি। লিমিটেশন অ্যাক্ট, অন্য কোনো রিলিজিয়াস এন্ডোমেন্টের উপরে রিলিজিয়াস অ্যাক্ট প্রযোজ্য ছিল না, ইভেন ওয়াকফের প্রপার্টির উপরেও। কিন্তু নতুন যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে তাতে আপনার লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য আছে, এটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। নাম না করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াকফ আইন নিয়ে বাংলার হিংসায় উদ্বেগ প্রকাশ করেন। তার মন্তব্য, ওয়াকফ আইন নিয়ে মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তখন এই ধরনের হিংসা কখনোই কাম্য নয়। মামলার আবেদনকারী তথা আইএসএফ বিধায়কও মিডিয়ার সামনে আবেদন জানান আন্দোলন জারি থাকুক, কিন্তু তা হোক শান্তিপূর্ণ, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক উপায়। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আগামীকালও আলোচনা হবে। আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলন বন্ধের জায়গা নয় যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি। তবে অবশ্যই আন্দোলনটা হবে শান্তিপূর্ণ, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমি অনুরোধ করছি কেউ হিংসায় জড়াবেন না। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই অভিযোগ ওয়াকফ সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট আনার জন্য। অভিযোগ, বিরোধীদের কথায় কর্ণপাত না করেই সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধানের ২৬ ধারার পরিপন্থী হয়ে এই আইন তৈরি করা হয়েছে। আবেদনকারী নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন, সরকার চাইছে এই আইনের মাধ্যমে সম্পত্তি সরকারি করে তা অসাধু কোনো কাজে ব্যবহার করতে। আরো বেশ কিছু সম্ভাবনার কথা তুলে ধরেন আইনজীবী ফেরদৌস শামীম। সারা দেশে শুধু মুর্শিদাবাদেই ওয়াকফ আইন নিয়ে হিংসা চলছে না, দেখুন, আমি কোনো নাম প্রকাশ করিনি, তবে হিংসা নিয়ে বলেছেন নিশ্চিতভাবে। আমি আপনাদের মাধ্যমে প্রতিটি জনগণকে বলবো, ভারতবর্ষের প্রতিটি নাগরিককে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সাংবিধানিক আদালতে এই মামলাটি অর্থাৎ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এর সাংবিধানিক বৈধতা নিয়ে সেটি চ্যালেঞ্জ হয়েছে, সেটা নিয়ে এই মুহূর্তে শুনানি চলছে। ফলে কেউ কোনো হিংসার আশ্রয় নেবেন না বা কখনোই কোনো হিংসার আশ্রয় নেবেন না। সব মিলিয়ে তৃণমূল ও আইএসএফ এর দুই পক্ষ থেকে 2 বিধায়ক ও 1 সাংসদ ছাড়াও ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদনের সংখ্যাটা নেহাতি কম নয়। এই আইনে কি স্থগিতাদেশ দেবে সুপ্রিম কোর্ট? অপেক্ষা বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।